ভাবছেন রান্না করা অনেক ঝামেলার ব্যাপার, অনেক কষ্টকর? একদমই না, রান্না কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি বলছি। সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। সাথে আছি আমি তাসনুভা মোহনা। রান্না যে কোনো ব্যাপারই না তা আজকে আপনাদেরকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। আর তাই তো কালিনারি এক্সপার্ট হাসিনা আনসারকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে। হাসিনা আপু আমাদেরকে রান্না করে দেখাবেন, তার আগে তার সঙ্গে একটু আলাপ করে নিই। কেমন আছেন? খুব ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে, মাশাআল্লাহ খুব প্রিটি লাগছে। আজকে যে রান্নাটা আপনার কাছ থেকে আমরা পাচ্ছি সেই রান্নাটার নাম কি এবং এই রান্নাটা কেন চুজ করলেন করার জন্য? সেটি হচ্ছে পাইনাপল রাইস। ওয়াও, তাহলে দেরি কেন, আবারও রান্নাঘরে চলে যাবার পালা। তার আগে দর্শকদেরকে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিতে হবে, চলুন তাহলে উপকরণগুলোর দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। পাইনাপেল রাইস তৈরি করতে আমাদের যা যা লাগবে উপকরণ: চিনি গুঁড়া চাল আধা কেজি, আনারস পৌনে 1 কাপ, চিনি 1 টেবিল চামচ, কাঁচামরিচ 5টি, আদা ও রসুন বাটা 2 টেবিল চামচ, এলাচ 4টি, দারুচিনি 4 টুকরো, লবঙ্গ 4টি, পাইনাপেল ওয়াটার 1 কাপ, মাখন 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আমাদের সাথে আছেন হাসিনা আপু, আমাদেরকে চটজলদি ইউনিক সব রেসিপি করে দেখাচ্ছেন। আজকে আমরা তার কাছ থেকে দেখব পাইনাপল রাইস কি করে রান্না করতে হয়। অনেক টাইপের রাইসের কথা নিশ্চয়ই শুনেছেন, জিরা রাইস, লেমন রাইস। আজকে চলুন দেখা যাক কি করে রান্না হবে পাইনাপল রাইস। খুবই ইজি একটি রেসিপি। আমি এখানে নিয়েছি আধা কেজি পোলাওয়ের চাল। আসলে এটা জেসমিন রাইস দিয়ে করে, তা আমাদের দেশে আসলে জেসমিন রাইসটা অ্যাভেলেবেল না, তো সেজন্য আমি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি। এটা মূলত থাইল্যান্ডেরই রেসিপি, আমি একটু ফিউশনও করেছি এখানে। এবং এখানে আমি নিয়েছি পাইনাপল ওয়াটার। এই ওয়াটারটা আমি তৈরি করেছি পানি, লবণ, চিনি এবং পাইনাপেল কিছু দিয়েছি এবং তার যে বাইরের স্কিন আছে সেটা কিছু দিয়েছি। আচ্ছা। এবং এখানে আছে পাইনাপেল কুচি এবং এটা ডেকোরেশনের জন্য রেখেছি। বাটার আছে, কাঁচামরিচ, লবণ, এখানে আছে গরম মশলা আস্ত, দারচিনি, এলাচি, হচ্ছে লবঙ্গ, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা। চাইলে কিন্তু আদা ও রসুনের গুঁড়াটা ইউজ করতে পারেন, চিনি, আর আছে অয়েল। চলুন শুরু করি রান্নাটা। প্রথমে আমাদের বার্নারটা অন করতে হবে। এই কাজ করে দেওয়ার জন্য সব সময় আমি হাজির। না, আপনি অনেক সাপোর্টিভ, থ্যাংক ইউ সো মাচ। প্যানটা গরম হলে আমি অয়েল এবং বাটারটা দিব। আসলে রান্না করতে হলে যদি এমন থাকে যে দুজন মানুষই রান্না করতে পছন্দ করে, তখন রান্নাটা আসলে জমে যায়। হ্যাঁ, রান্না বিষয়ক গল্প, কথাবার্তা, রান্নাও কিন্তু মজা হয়। মজা হয়। চল, প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা অয়েল দিচ্ছি এবং বাটার দিব। বাটারটা ইউজ করার আগে আমরা একটু জালটা কমিয়ে রাখি। হ্যাঁ, না হলে বাটারটা কিন্তু বার্ন হয়ে যাবে, এটা পুষ্টিগুণ নষ্ট হবে বা রান্নার মধ্যে ওই ফ্লেভারটা ঢুকে যাবে, বার্নের ফ্লেভারটা ভালো লাগবে না। এবং আমি এখানে আস্ত গরম মশলাগুলো দিব। এখানে হচ্ছে দারচিনি দিচ্ছি, 2টা এলাচ দিচ্ছি, হচ্ছে লবঙ্গ দিচ্ছি, একটু ফোড়নের একটা সুন্দর ফ্লেভার আসলে আমি আদা ও রসুনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এবং আমি কিন্তু আঁচটা অনেকটা কমিয়ে দিয়েছি। আচ্ছা, এই রান্নাতে কোনো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি না যাচ্ছে না, যেহেতু পাইনাপেল এর সাথে আসলে পেঁয়াজটা ওইভাবে যায় না। আচ্ছা, একটু লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার আমি দিব লবণ। মশলাটা কষে গেলে আমরা চালটা দিয়ে সুন্দর করে কষাবো। আর এটার মধ্যে ওই যে পানিটা যেটা আমরা বানিয়েছি সেই ফ্লেভারটা অ্যাড করবে। পাইনাপেল যে ওয়াটারটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু আমাদের এই রাইসটা হবে। আচ্ছা, পোলার চালের তো একটা আলাদা স্মেল আছে, চিনি গুঁড়ার একটা আলাদা গন্ধ আছে, তো সেটাকে ছাপিয়ে কি পাইনাপেলের স্মেলটা আসবে এর মধ্যে? হ্যাঁ, পাইনাপেলের স্মেলটা কিন্তু অনেক স্ট্রং। হ্যাঁ, সেটা মানে পোলাওয়ের চালের যে ফ্লেভার এবং পাইনাপেলের ফ্লেভার দুইটা মিলে কিন্তু একটা খুবই মানে মজাদার ইয়ামি একটা লুকস আসবে এবং ফ্লেভারও খুব চমৎকার আসবে। আচ্ছা, আমি সব চালটুকু দিয়ে দিচ্ছি। দর্শক, আমরা কিন্তু হচ্ছে রাইসটা সুন্দর করে ধুয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে রাখার ফলে চালটা হচ্ছে রান্না করলে একটু বড় বড় হবে এবং এই যে স্টিকি ভাব সেটা কিন্তু থাকবে। থ্যাংক ইউ টিপসটা শেয়ার করবার জন্য। বাসায় যদি আমি কখনো রান্না করি তাহলে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো। আচ্ছা, আমাদের কিন্তু ভুনা হয়ে গিয়েছে। আমি এখন যে পাইনাপেল ওয়াটারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। কতখানি পানি দিচ্ছি? হ্যাঁ, চাল যতটুকু হবে তার থেকে সামান্য একটু কম পানি দেবো, তাহলে খাড়া খাড়া হবে। তাহলে আমরা এটাকে ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে কতক্ষণ বলেন?
এখন এটা যখন আধা রান্না হয়ে যাবে, চালটা মোটামুটি ফুটে যাবে, সেই সময় কিন্তু আমরা পাইনাপেলটা দিয়ে দিই। আচ্ছা, মানে পাইনাপেলটা আগেই দেব না আমরা? না না, আগে কারণ যেহেতু এটা একটা ফ্রুটস, সেটা অতিরিক্ত কুক হয়ে গেলে আবার ভালো লাগবে না, ভালো লাগবে। একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু রান্না হতে একটু সময় লাগবে, ততক্ষণে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। শিওর। আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন, আর এখন রান্না হচ্ছে পাইনাপল রাইস। হাফ ডান, তাই না? হ্যাঁ, হাফ ডান। এখন এই পর্যায়ে আমি পাইনাপেল গুলো দিয়ে দিব। চালটা মোটামুটি 70% এর মতো কুক হয়ে হয়েছে, গেছে। হ্যাঁ। আমি এটা আরেকটু কুচি আর করে একটু নিচ্ছি। ছোট করে হ্যাঁ, চপ করবেন? করে নিচ্ছি। হ্যাঁ, আমি আসলে একটা সুবিধার কথা বাতলে দিচ্ছি, যেহেতু এটা থাই রেসিপি, এখানে চালটা একেবারে পোলার মতো খুব ঝরঝরে হবার দরকার নেই, হালকা স্টিকি হলে ক্ষতি নেই। হ্যাঁ, So, এটা এই sticky ক্ষেত্রে হয়। হ্যাঁ। যদি আপনার চালে পানিটা একটু বেশি হয়েও যায়, ইটস ওকে, টেনশনের কিছু নেই। টেনশনের কিছু মানে নেই। এই রাইসটা রান্না হচ্ছে টেনশন ফ্রি রান্না। একদম। চাইলে So, যে pineapple কোনো দিয়ে দিলাম। রন্ধনশিল্পী কিন্তু এটা ট্রাই করতে পারে। আচ্ছা, আপনি কালিনারি এক্সপার্ট বাদে এমনিতে আপনার হবি কি? কি করতে পছন্দ করেন রান্না ছাড়া? রান্না ছাড়া এটা খুব মুশকিল, কারণ ঘুরে ফিরে ওই রান্নাতেই আমাদের আসতে হয়। আচ্ছা, তো আসলে হবি হচ্ছে গান কি গাইতে বলবো, পারেন? গান তো ওইভাবে না, অনেক ছোটবেলায় মানে ওই যে বলে না যে আমরা বাথরুম সিঙ্গার, আমি রান্না করতে করতে গুনগুন করি, এই মানে খুব বেশি গানের মধ্যে নেই। আচ্ছা, এই কবিতা আবৃত্তি করি মাঝে মাঝে, এগুলাই করি। মনে হয় চিনিটা দেওয়া শুরু হয়ে এসেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনিও একজন রন্ধনশিল্পী, যা বোঝা গেল। রান্না করতেও ভালোবাসেন এবং খাওয়াতেও ভালোবাসেন। চিনির পরিমাণটা বেশি, তার মানে হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি রাইস। হ্যাঁ, ভালো লাগবে, মজা লাগবে। Yummy। যেহেতু পাইনাপেল দেয়া দারুণ আছে। ফ্লেভার এসছে কিন্তু। হ্যাঁ, একদম। আসলে ন্যাচারাল যেটা, যে সিজনে যেটা আসে, আমরা টিনটা ইউজ না করে সরাসরি একদম ফ্রেশটা ইউজ করাই ভালো। যারা স্বাস্থ্য সচেতন, স্লিম হতে চান, তারা কিন্তু আনারসের সিজনে আনারসটা খেতেই পারে। ডাক্তাররা অনেক অনেক বেশি করে বলে, কারণ সিজনাল অনেক ধরনের অনেক ডিজিজেস হয় না, হ্যাঁ, দেখা যায় সেগুলো জ্বর, cure করার ঠান্ডা, জন্য। সর্দি, কাশি লেগেই থাকে মানুষের। খুব সামান্য একটু অয়েল দিচ্ছি, কারণ বাটার দিব এজন্য। এবং বাটারটা দিচ্ছে। দিস ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু যদি আপনি খুব সুন্দর করে পরিবেশন করতে চান, ওই যে বাসায় যদি গেস্ট আসলে হ্যাঁ, দিতে এটা চান, অপশনাল। অপশনাল। আর এখানে একটু বাটারটা আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। একটু নেড়ে দিতে হবে। এই লুকসটাই আমি চেয়েছিলাম। আচ্ছা, একটু স্মোকি স্মোকি। হ্যাঁ, হয়ে গেছে। বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার এবং পাইনাপেলের খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। উঠিয়ে নিই। ডেকোরেশনে এখন চলে যাব, সার্ভিং এ চলে যাই। আমি সার্ভিং প্লেটটা নিয়ে আসি। তো এটাই হচ্ছে সিক্রেট, সুন্দর করে পরিবেশন করা। জি হ্যাঁ, দেখতে ওই যে বললাম না, দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও তখন মজাদার লাগবে। পরিবেশনটা অনেক বড় একটা ব্যাপার। আমরা এই জুসটাও দিয়ে দিব। স্টিকি হয়েছে, এটা এমনই হবে। ওয়াও, আই রিয়েলি ডিডন্ট এক্সপেক্ট দ্যাট যে এত সুন্দর হবে। ভীষণ ভালো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাইনাপেল রাইস আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আই এম সো এক্সাইটেড। থ্যাংক ইউ। দর্শক দেখে নিন আমার হাতে কি চমৎকার একটি পাইনাপল রাইসের ডিশ। চলুন তাহলে চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আপনাদের সুবিধার জন্য প্রণালীটি আরও একবার।
প্রস্তুত প্রণালী। প্রথমে প্যানে বাটার ও তেল দিয়ে তার মধ্যে গরম মশলার ফোড়ন দিতে হবে। এরপর তাতে আদা ও রসুন দিয়ে সামান্য নেড়েচেড়ে চাল দিয়ে কষিয়ে পাইনঅ্যাপেল ওয়াটার, চিনি ও লবণ দিয়ে দিতে হবে। চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলে আনারসের ফালি দিয়ে ঢেকে দিতে হবে এবং মিডিয়াম লো হিটে রান্না করতে হবে। চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পাইনঅ্যাপেল রাইস। ইয়ামি, আমাদের সামনে চলে এসেছে পাইনাপল রাইস অ্যান্ড ম্যাঙ্গো প্রন কারি। তো সামনে এত মজার মজার খাবার রেখে হাসিনা আপু কোনোভাবে কিন্তু চুপ করে বসে থাকা যাচ্ছে না। সো আমি একটুখানি আমার গেস্ট হয়ে আপনি এসেছেন, আমি সার্ভ করে দিতে চাই আপনাকে এবং আপনাকে সার্ভ করে দ্রুত আমি নিজে নেব। হ্যাঁ বুঝছি, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। একদমই তাই। আপনি নিজে রান্না করেছেন, আপনি একটু খেয়ে দেখে বলবেন যে কেমন হয়েছে। এবং আমি তো রান্নার সময় যে সুন্দর ফ্লেভার পেলাম, সো বাটারের একটা খুব সুন্দর ফ্লেভার আসছে এবং পাইনাপল ভীষণ। ওকে, আগে রাইসটা ট্রাই করি না? হ্যাঁ অবশ্যই। পাইনাপলের ফ্লেভারটা ছড়িয়ে গেছে। নিজের রান্নার কি বলবো, কিন্তু খুব মজা হয়েছে। আসলে ভালো। দর্শক, আপনারা হয়তো অনেক সময় মনে করে থাকেন যে রান্নার শো, কুকিং শো, ওরা হয়তো অনেক কিছু বলছে, কিন্তু সত্যি সত্যি কি রান্না মজা হয়েছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটা করে টেস্ট করে দেখতে হবে। আসলে অনেক মজা হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ হাসিনা আপু, অনেক অনেক মজা হয়েছে দুটো রান্নায়। নেক্সটে অবশ্যই আপনাকে আবারও আমরা আমাদের কিচেনে পেতে চাই এবং মজার মজার রান্না আপনার কাছ থেকে শিখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, এবং মাই টিভিকে ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ। এই তো দ্যাটস অল, এই ছিল এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের আজকের রেসিপিগুলো। প্রিয় দর্শক, নেক্সট উইকে আবারও হাজির হয়ে যাবো তাসনিফা মোহনা। মাই কিচেনে থাকবে আমার সঙ্গে একজন গেস্ট, এরকম দারুণ দারুণ সব রেসিপি রান্না করে দেখানো এবং টেস্ট করে দেখানো সবটাই আপনাদের সামনে হবে। সো কুইক একটা খাতা নিয়ে বসে যান, টুকে ফেলুন কী করে রান্না করতে হবে নতুন নতুন ইউনিক রেসিপিগুলো। ভালো থাকুন, দেখা হবে আবারও।